একটা মহিলা অল্প কাপড় পরে রাস্তায় বের হয়েছে, তারা সবাই বেপরদা বলে, যারা যারা তার দিকে তাকাচ্ছে ওদেরকে কেউ বেপরদা বলে না। এইরকম মাতাল আমরা। আমাদের মাতলামের সীমা এইটা আর গোনার মতো নাই। এই তোমরা যারা ক্যামেরা দেখো, আমি বলতেছি আমরা মাতাল, কারণ মহিলা অল্প কাপড়ে বের হয়েছে ওকে আমরা বেপরদা বলি, আমরা ঠিক বলি। কিন্তু যারা তাকায় তাকায় কমেন্ট করে, একটা ছবি ফেসবুকে দিছে কোনো মহিলার উল্টাপাল্টা, এটার মধ্যে যারা যারা অসম কমেন্ট করে বা ভালো মন্দ যেটাই কমেন্ট করে, বা আল্লাহকে ভয় কতগুলো যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে রাখে, আস্তাগফিরুল্লাহ, আবার আমারে ট্যাগ করে ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ফেসবুক যেটা পার্সোনাল কোনো অ্যাডমিন আমি রাখি না, কারণ এগুলা প্রেম করে আবার, বুঝছেন। আমি শুনছি কিছু কিছু হুজুরের কাছে, এখন সত্যি কথা না, হুজুররা ফেসবুক বোঝে না, অ্যাডমিন রাখছে ফেসবুকে, ওই মেয়েরা বা মহিলারা খুব বিশ্বাস করে প্রশ্ন করে, ওদের কিছু একেবারে পার্সোনাল কোয়েশ্চেনও করে। তো এরা কি করে, হুজুর থেকে উত্তর নিয়ে দেবে, উনি হুজুরের অ্যাসিস্ট্যান্ট, নাম্বার নেয়, নাম্বার দেয়, প্রেম প্রীতি করে। হুজুরের অ্যাসিস্ট্যান্ট ভাবা যায়, হুজুরের পেজের মডারেটর অ্যাডমিন ভাবা যায়। আমি এটা 2016 সালেই শুনছি। আমি জীবনে আমি কোনোদিন আমার ফেসবুক পেজে একজন মডারেটর অ্যাডমিন জীবনে রাখি নাই, আমার যেটা ব্যক্তিগত ফেসবুক পেজ। এই জন্য আমার এখানে আমার ওয়াজ আমি ছাড়তে পারি, আমি রেকর্ডিং করে না, ছাড়িও না, মাঝে মাঝে আমি লাইভে আসি। কারণ আমার কথা হচ্ছে কি প্রচার করবো ভালো, তা তো কবুল হইতে হবে। একটা বসাই দিব, এটা তো দুনিয়াটা শেষ করে দিবে না, এটা গ্যারান্টিটা কি? কারণ আমরা মাতাল, আমরা কি মাতাল, আমরা ওয়াজ রেকর্ড করি, নামাজ পড়ি না, আমরা ওয়াজ রেকর্ড করি। শোনেন, আপনি তো আজকে জুমা একটা শুনছেন, এই ক্যামেরাম্যান এগুলো এমন কোনো আল্লাহর দিন আছে শীতকালে 3 মাসের যে দিন সে একটা ওয়াজ রেকর্ড করে না? এত ওয়াজ শোনার পরও তার দেখবেন টাকা নিয়েছে প্যান্ট। আজকে ক্যামেরাম্যান কারা কারা উঠে দাঁড়ায় এখানে? আসো, এগুলো কার? আসো, আরে আসো, এগুলো কার? সামনে এসে দাঁড়াও একটু, আসো। এই দেখছেন দাড়ি কাটে, দাড়ি কাটে দেখছেন, ওদের দিকে দেখায় না, কেউ ওদেরকে ভিডিও করবে না। আরে এক মুসলমানের ইজ্জত আর এক মুসলমানের কাছে এটা আমানত। আমি তো উদ্ধৃতি দিচ্ছি যাতে ও শিখতে পারে, তোমরা শিখতে পারো। ওকে অপমান করা কি আমার উদ্দেশ্য? এটা কি আমার উদ্দেশ্য? তোমরা কি মনে করো আমি তোমাদের অপমান করতে পারি? দেখছেন 3 জনই দাঁড়িয়ে কাটে, বসো। কিন্তু আল্লাহ দিনে 30 দিনই ওয়াজ রেকর্ড করে যায়, দেখেন। আপনি না হয় সপ্তাহে একটা শুনলেন, বছরে একবার ওয়াজ করলেন আপনার এলাকায়, ওর কি প্রবলেম? ও তো ডেলি শুনে। কারণ ওয়াজ শুনে মানার জন্য আসে না, ওয়াজ রেকর্ড করে ইউটিউবে ছাড়ার জন্য আসে। যাই হোক, দিনী ভাইরা, আমি বলছিলাম আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। আর ইসলাম কি বলেছিলাম? ইসলাম কি? ওয়া আতাকুমুর রাসূল, যা রাসূল দেয় ফাখুযু, তা নিয়ে নাও, এটা হচ্ছে দিন। ওয়া মা নাহাকুম আন ফান্তাহু, যা থেকে নিষেধ করে এটা বর্জন করো, এটা হচ্ছে দিন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ ভীরুতা অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু দিয়েছে তাহলে আমাদেরকে? এই যে একটা আয়াত আমরা পড়লাম, এই অশ্বতলার যুবকরা, তোমরা কি কথা স্পষ্ট শুনো? আমরা একটা আয়াত পড়ছি যে ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল যা দিছে তা নাও। তাহলে রাসূল কতটুকু দিছে? এটা একটা মাপকাঠি থাকা দরকার না? এর যে রাসূল আমাদের জন্য কতটুকু দিয়ে গেছে দেখেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে, এই শোনো, নিশ্চয়ই এমন সকল কিছু যা তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়, তার প্রত্যেকটা জিনিস আল্লাহর নবী নির্দেশ দিয়ে গেছেন, একটা জিনিসও বাদ দেয় নাই। এমন প্রত্যেক কাজ যা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়, আল্লাহর নবী বলছেন, শোনো, তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় এমন একটা কাজও আমি তোমাদেরকে নির্দেশ দেওয়া থেকে বিরত হইনি। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, তোমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায় এমন একটা
নিষেধ বাদ রাখিনি আমি নিষেধ করা থেকে। ইল্লা কদ নাহাইতুকুম আন, আমি বারণ করেছি তোমাদের এমন সব কথা, কাজ, কর্ম, আমল যা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমি নির্দেশ দিয়েছি তোমাদের এমন প্রত্যেক কথা, কাজ, কর্ম যা তোমাদের জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। যারা বলে কোরআন সুন্নাহ কি সব আছে, তাই এটা কি বলবেন আপনি? এই হাদিসের ব্যাখ্যা কি দিবেন আপনি? মুসান্নাফ আবি শাইবাতে আছে এটা, মুস্তাদরাক আল হাকিমে আছে, বাইহাকিতে আছে এই হাদিস। কি ব্যাখ্যা দিবেন এটার যখন আপনি বলেন যে কোরআন সুন্নাহ থেকে সব কিছু আছে? আল্লাহ নবী বলছে যে কিচ্ছু বাদ দেয়নি, আমি কিচ্ছু বাদ দেয়নি। এদিকে আল্লাহ নবী বলতেছে কিচ্ছু বাদ দেয়নি যেটা জান্নাতে নিয়ে যাবে, এটা আদেশ করা থেকে কিচ্ছু বাদ দেয়নি, নিষেধ করা থেকে যেটা জাহান্নামে নিয়ে যাবে। ওদিকে আল্লাহ বলতেছে যে মা ফারাতনা বিহি মিন শাই, আমি কোনো কিছু কোরআনে অপরিপূর্ণ রাখি নাই। আল্লাহ নবী এবং আল্লাহর কথা মেলে কিনা? আমাদের কথা মেলে কিনা? আমাদেরটা মেলে না। আমরা বলি যে সব কি কোরআন সুন্নাহয় আছে। এই যে ছেলেগুলো দাঁড়িয়ে রাখে না, এই যে ছেলেগুলো নামাজে আসে না, ওর মা বাপ কি ওরা খারাপ মনে করে? শ্বশুর শাশুড়ি কি ওরা খারাপ মনে করে? চাচা চাটা কি ওরা খারাপ মনে করে? স্কুলের টিচার ওরা খারাপ মনে করে? কলেজের টিচার ওরা খারাপ মনে করে? ওর ভাই ওরা খারাপ মনে করে? ওর বউ ওরা খারাপ মনে করে? ওর বাচ্চা কাচ্চা ওরা খারাপ মনে করে? কিন্তু এই পৃথিবীর মহা অপরাধের মধ্যে একটা অপরাধ হচ্ছে সলাত্যাগ করা। ইসলাম আর কাফের পার্থক্য হচ্ছে এটা, মুশরিক আর মুমিনের পার্থক্য হচ্ছে এটা, মুনাফিক আর মুসলমানের পার্থক্য হচ্ছে এটা। কিন্তু কেউ মুনাফিককে দেশে অপরাধী মনে করে, শিরিককে কেউ দেশে অপরাধী মনে করে না, কাফেরকে কেউ দেশে অপরাধী মনে করে। এদেশে না গাঁজা খাওয়া অপরাধ আমি জানি, এদেশে গাঁজা খাওয়া না, শোনেন এটা লাকসাম তো আই সিনিয়র নগরে আঙ্গ বাড়ি নাঙ্গল কোটা ভাই লাকসাম ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিল কবে আদ্য খোলা কার হলার এটা ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়ে খাইলো কিতা কয় এতে কার হলা রে হলা নাকটির দ্রুত দৌড়ে হাতের মার বিয়ে দিন খাইছি এত ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে খাইছে আর সঙ্গে ওইসব এটা বেয়াদবি মনে করে। কিন্তু ঠ্যাংয়ের উপর ঠ্যাং দেওয়া বেয়াদবি কিচ্ছু নেই। এতে দ্বিতীয়বারে হাতের ভালো লাগে না, এত ঠ্যাঙে দিচ্ছে হাতে এমনি বলে আরাম লাগে, হাতে দ্বিতীয়বারে হাতে সাইকেল চালাই গেলে বেয়াদ্দ বলেন জবনা শেষ কেমন চলিয়েছে আর মাথার দিকে সাইকেল চালাই গেছে গা আমনুলেন রাস্তার পাশে হাতুলো সাইকেল আমরা মাথার দিকে চালাই যেতে থাকি। হ্যাঁ আর আমরা হুন্ডোলারে কিছু কর না, গাড়িওয়ালারে কিছু কর না, হাতের বেটা ফ্যান্ডেল চালাই ঠ্যাং দিয়ে চাবি সাইকেল চালায়, হাতের উপরে আমরা আদব কাদা সব অ্যাপ্লাই করেন আর হুন্ডোলার কিছু করেন না। অথচ হুন্ডোলা আরামে চালাই ইচ্ছা করলে নামতে পারে তেলে চলার এটা এত কষ্ট হইতো না, কিক মারবো চলবো এতে বড় ফ্রেন্ডের চালা ছেলে এটা রেস তোলে এতে নিতে হইব নাহলে হাতে বেয়াদ কে আমার চলিয়েছে। তো আমি তো জানি লাকসময় বেয়াদবি গীতা আর আদবি গীতা আমি চিনি। আমি হয়তো নোয়াখালী কোনটা আদব কোনটা জানি না, আমি হয়তো উত্তরবঙ্গে কোনটা আদব কোনটা বেয়াদবি এটা জানি না, আমাদের দেশীয় আদব আখলাক আমি তো নাঙ্গলকোট লাকসাম 14 গ্রাম ফেনী এটির আদব কাজে তো জানি, এদিকে সাতপুর এটির আদব লেস তো জানি, আঙ্গুল লাল মেডাল মেজা আছে কি আর আদব কাজে ঠিক আছে না। সাইকেল চালালে বেয়াদব কয় না, ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে বেয়াদব কয় না, দাড়ি কাটলে কেউ বেয়াদব কয়নি, টাকনুর রয়েছে ফ্যামিলি কেউ বেয়াদব কয়নি, কারণ এটা আল্লাহর নবীর লোকে বেয়াদবি করছেন তার লোক করেন।